শিব। শিব কাহাকে বলে? তাহলে ধস রস্বইকার ব শিব। এই শিব শব্দের অর্থ হলো মঙ্গলময়। আমি সত্য, আমি সুন্দর, আমি মঙ্গলের প্রতীক, এই জন্য আমার নাম শিব। তোমার নাম কালী। কালী কাকে বলে? ক আকার ব্যাকার ক আকার ল দীর্ঘইকার কালী। এটার অর্থ কি? ক আকারে হয়েছে ব্রহ্মবাচক ব্রহ্মসত্তা, আকারে হয়েছে প্রকৃতি সমান, ল আকারে হয়েছে লীন হওয়া, ই আকারে হয়েছে মুক্তি। অর্থাৎ ক আকারে ব্রহ্ম, এই ব্রহ্মসত্তার ব্রাহ্মী শক্তির প্রতীক মূলাধার হয়েছে আমার দেবী। ল আকারে কি? লীন হওয়া। কিসে লীন হওয়া? পরম ব্রহ্ম সত্তার সনে লীন হওয়া। লীন হতে পারলেই ইকারে এসে মুক্তির প্রয়াস। এই জন্য তুমি হয়েছ কালী। তুমি কি? সেই ব্রহ্ম সত্তায় লীন হওয়ার জন্য যেই মোক্ষ পথ প্রদর্শন করাও বলেই তুমি হয়েছ শক্তির প্রতীক কালী। তাই বলি কি তুমি খালি নামে কৃষ্ণ কান্তি। ক্লান্তিনো ক্লান্তিনো কান্তি বর্ণ। তুমি খালি নামে কৃষ্ণ কান্তি, শিবযোগ দয়া। আমি হয়েছি বৈষ্ণব যোগ সুরামণি, আর শিবের উপরে কোনো বৈষ্ণব নেই। আমি যোগেশ্বর, আমি যোগেন্দ্র, তুমি যোগীন্দ্রাণী, পরমা বৈষ্ণবী, পরমা ব্রাহ্মণী। এই জন্য তোমাকে রেখেছি কোথায়? আমার বুকের মাঝে। কালীবাড়িতে দেখেন না আপনারা? শিবের বক্ষস্থলে মা দণ্ডায়মান। অর্থাৎ তুমি শক্তি, তোমার শক্তিকে আমি ধারণ করতে পেরেছি বলেই আমার নাম শক্তিধর। তাই বলতেছি তুমি খালি নামে কৃষ্ণ কান্তি, শিবযোগ দয়া। ওরে হন ব্রহ্মাণ্ড দেবী, তুমি অনন্ত ব্রহ্মাণ্ড দেবী, লীলা কর হরে কালী নামে কৃষ্ণ কান্তি, শিব যোগ দয়া। কালী নামে কৃষ্ণ কান্তি, শিব যোগ দয়া। ভাবের ভিতর তলে পড়ো ভাবের ভিতর তলে পড়ো, চোরা চোরে ভাবের ভিতর তলে আমার স্বভাবেতে যোগের ঘরে, সর্বতে যোগের ঘরে, সহভাবেতে যোগের ঘরে তুমি আমি বিরাময়। শিব যোগ দয়া। কালী নামে কৃষ্ণ কান্তি, শিব যোগ